বেড়াচ্ছি, কারণ আমার মেমোরি প্র্যাকটিস হয়ে গেছে ওই টেবিলের উপরে চাবিটা রাখার জন্য। আমি ব্যাগের মধ্যে খুঁজি না, অনেক খোঁজাখুঁজির পর তারপরে খুঁজে পাই, তো ব্যাগের মধ্যেই দেখেছি আমি। তো কি হয়, আমি ওই পূর্ণ প্র্যাকটিসের মধ্যে একটা ওরকম যে কিছু ধ্বংস করে এসেছি, নষ্ট করে এসেছি, উই ডোন্ট ওই জিনিসটা ভাবতে যে আমি কাউকে ক্ষতি করিনি। রাখাই হয় কুকুর ছাগল হয়তো বাড়িতে বাবা আয় আয় তার সাথে বিস্কুট খায়, সেরকম ভাবেও রাখা হয়, আবার কখন পাবো, তার জন্য সে এরকম ইনসেনিটি তাদের মধ্যে হয়ে যায়। তো বাবা এসে বাড়িতে মাকে মারছে, এই যে সিনারিও গুলো দেখছে, আস্তে আস্তে ও যখন গ্রো করছে, বড় হচ্ছে, আমাদের মতো না হয়, তার জন্য তাদেরকে একটা কালচারাল দিকে, মানে একটা ভালো দিকে ফ্লো করানোর চেষ্টা। সার্ভিসও আছে আমাদের, মেডিটেশন, বয়স্ক বৃদ্ধ মাদেরকে হেল্প করা, চাইল্ড ডেভেলপমেন্ট রেখেছি হবে। সবাই কেন করি 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 এই কারণের জন্য ভেতর থেকে ফিলিংসটা আসে। এইটুকু আমার কনসেপ্ট ছিল যে ভিখারি আছে তাকে 2-5 টাকা দিয়ে দেওয়া, যার জামা কাপড় নেই তাকে জামা কাপড়, যে খেতে পাচ্ছে না তাকে খেতে দিয়ে। এইটা আমার সোশ্যালের কনসেপ্ট ছিল। এটা এটা একদম একদম ঠিক। কিন্তু যে প্রথম দিন খেয়েছে সে কি ডিপেন্ডেন্ট হয়ে গেছে? একটা পার্সন, মানে যেমন আমি হয়তো আমি বুঝতে পারছি যে আমি এটা ভুল কাজ করছি, তো তারপর আমি চেষ্টা করছি যে এটা মানে যাই হোক করে অ্যালকোহল বা ড্রাগস যেটাই খাচ্ছি সেটা আমি চাইছি যে আমি, তো সেই কারণের জন্য তিনি বুঝতে পারছেন যে কাজটা তিনি ভুল করছেন, কিন্তু তাও তিনি ছাড়তে পারছেন না। তখনই আমরা মানে ফ্যামিলির সাথে কনসার্ন করেই হোক বা নিজে থেকেই আমরা তখন রিহ্যাবিলিটেশনে যাই। একদম ঠিক। তারপরে শুরু করলো অকেশন বানালো, কলেজের প্রথম দিন, তখন ভুলে গেল দুর্গাপুজো, কালী, 15%, তারপরে আবার 15%। এরা সবাই তাহলে মদ খেলে ড্যান্সটা ভালোই হয় নাকি? তারপরে স্টেজে আসে বন্ধুর বান্ধব পেশা, আরে খাওয়া কিছু হবে না, গার্লফ্রেন্ড চলে গেছে, দুপে খেয়ে নে, দেখ সব সমস্যা মিটে যাবে, এটার মধ্যে থাকে, তাই না? আর সর্বোপরি এটা যখন মানে যোদ্ধা দ্বারা তাদের গুলি লাগলে বা অনেক আঘাত হয়ে গেলে, দাদাই বলো, দাদাই এসছে, সে ভাবছে ও 1 মাস হলো এসছে আর ওকে এত নাম এত ইয়ে করছে, আমার বেলা কিছু নেই। এখানেই তাদের হিংসা জেলাসি শুরু হয়ে গেল। তাছাড়া শুরু হয়ে যাবে যে আমি ভবিষ্যতে কি করবো, এবার কতজন কত দিকে চলে গেল। আর যত কিছু মনে পড়ে আমাদের এখানে এই 1 মাসের পরে সবকিছু মনে পড়তে শুরু করে, আমার ভবিষ্যৎ, আমার বউ বাচ্চা, আমার বাবা মা, সবকিছু এখানে আসার পরেই মনে পড়া শুরু করে। এটা কিছু আস্তে আস্তে যখন আসে তখন অ্যাভারেজ মাইন্ডসেট একটা শুরু হয়। অ্যাভারেজ মাইন্ডসেটে আসলে পারে তখন সে কানেকশন তৈরি করছে, আমি কি বলছি সে বুঝতে পারছে, কিরকম ভাবে চলতে হবে সব বুঝতে পারছে, সব করছে, কিন্তু ইমপ্লিমেন্ট করছে না, নিজে প্র্যাকটিস করছে না। হ্যাঁ ঠিকই বলেছেন, আধ্যাত্মিকতাটাই লাগবে। হ্যাঁ এরকম ভাবে চলাটা উচিত, রাগটাকে এরকম কন্ট্রোল করতে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমার ভবিষ্যৎ শেষ, কি বলছি সে বুঝতে পারছে, কিরকম ভাবে বুঝতে অবজার্ভ করলে পারে আমরা একটা জায়গায় আসি এবং বুঝতে পারি, তাই না? যে অন্য কাউকে ভালোবাসলেও একটা আনন্দ পাওয়া যায়, এরকম এক্সপিরিয়েন্স গুলো সে তৈরি করে। তাই সে এখানে যখন আসে তখন সে বিভিন্ন রকম চিন্তার মধ্যে থাকে এবং সেই চিন্তা নিয়েই বাইরে সে আর নতুন করে ইমপ্লিমেন্ট করে না, নিজের ভেতর পৌঁছে যায় থ্রু ভেগাস নার্ভ, ইনসুলা, অ্যামিগডালা। আমরা গিয়ে আবার সে নেশাটাই করি, সবই ব্রেনের কাজ। এখানে রিল্যাক্স থেকে এই জায়গা থেকে যদি বেরাতে চাই তাহলে যা বললাম এতক্ষণ সেই প্র্যাকটিসগুলো করতে হবে। সেই প্র্যাকটিসগুলো যদি করি, আমাদের প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক শুনেছি, প্যারাসিম্প্যাথেটিকটা ভালো না সিম্প্যাথেটিকটা ভালো, পরিমাণে নিয়ে নিই এবং ওটা নিয়েই থাকি। তো ওখান থেকে যখন বেরাতে হয় তখন আমাদেরকে ডিপ ব্রিথ নিতে হয়, শেয়ারিং করতে হয়, কাউকে মেডিটেশন করতে হয়, প্রেয়ার করতে হয়। তো নিজেকে আস্তে 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 আস্তে
প্যারাসিম্প্যাথেটিক মোডে যদি নিয়ে আসতে পারি, তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা ভালো না সিম্প্যাথেটিকটা ভালো পরিমাণে নিয়ে নিই এবং ওটা নিয়েই থাকি। তো ওখান থেকে যখন বেরাতে হয় তখন আমাদেরকে ডিপ ব্রিথ নিতে হয়, শেয়ারিং করতে হয়, কাউকে মেডিটেশন করতে হয়, প্রেয়ার করতে হয়। তো নিজেকে আস্তে 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 প্যারাসিম্প্যাথেটিক মোডে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা চিন্তা ভাবনা ডিসিশন, আমরা কিরকম প্রেজেন্টেশন ম্যাডাম বলছিল, প্রেজেন্টেশন কিছু বানাইনি, জাস্ট প্রেজেন্টেশন আর কিছু পিকচার রেখেছি আর কি, মানে কিছু ছবি। প্রথমত এখানে এসেছিলাম একটা পেশেন্ট হয়ে, দাদা আমাকে আমার হসপিটালে এসছে, সাইকেলটা রেখেছে, তার ছেলে বা মেয়েকে হয়তো ভর্তি করে, তখন দাদা একটু আগে এক্সাম্পল দিচ্ছিল না, লাল চুল কানে দুল লড়াই, এটা আমার লড়াই। আর যে লিডারশিপ কি করে করতে হয় আর কি করে, আমার ওয়াইফ কিছু বলতে পারছে না, বলে বলে ও শেষ, কিচ্ছু রাখেনি ওর, আমি সোনা দানা যা ছিল সব কিছু সব শেষ করে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে একটা সময় আমাদের একটা এসছিল ভাইরাস, মনে পড়ছে সবার, যে আমরা অ্যাডিক্ট হয়ে যতটা খারাপ ছিলাম, আর সেই মানুষগুলোই তার তখন যারা ছিল গভর্নিং বডি মেম্বার তারা চুরি করেছে এদের উপর দাঁড়িয়ে। তো ওই 2019-এর পর আমি আর 20 পর আমি আর জানি তো সেটা পরিবর্তন করতে পেরেছি আমরা। তো ওইটা বলা যায় যে আমরা একটা পাউডার দিয়েছিলাম হ্যাঁ, তো ওরা গিয়ে বললো আমাদের একটা কথা বের করছে। ও শেষ হয়নি তো, থ্যাংক ইউ বলিনি এখনো। আমি আজকের দিনে যে এখানকার টিম লিডার, এরা বানিয়েছে আমাকে, আমি নিজে থ্যাংক ইউ শেষ করেছি। আগে একটা সময় আমি একটা ছোট্ট অ্যাক্টিং, হ্যাঁ স্টপ সবাই, ছোট্ট অ্যাক্টিং, আমি থ্যাংক ইউটা কেন রেখেছি, এখানে স্টেজে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে করছি, সবাই হাসছেন। বিভিন্ন ধরনের নেশা করতে দেখছিলাম, সাবস্টেন্স যারা ইউজ করে, সে অ্যালকোহলিক হোক, কতটা পরিমাণে নেশা করত এবং কিভাবে সে নেশাগুলোকে করত, সেগুলোকে পুরোপুরিভাবে পেশেন্টটাকে বুঝে তারপর চিকিৎসা তার উপর শুরু করা হয়। এবার দেখা যাচ্ছে যে কোনো পেশেন্ট অ্যালকোহলও ইউজ করে, আমি ওপিওয়েড। এবার কি আসছে যে একটা মানুষ তার মানসিক গভীরভাবে চিন্তিত জায়গায় পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, এমন কি সে হয়তো কিন্তু আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এই স্কেলে কি হয় যে দেখা যায় যে হয়তো সে 5টার ভেতরে হয়তো 3টে কোয়েশ্চেনের ভেতরে কিন্তু সে আছে, তাহলে হয়তো তার হালকা ডিপ্রেশন আছে। সে 5টার মধ্যে হয়তো 4টেতে আছে, তাহলে মাঝারিতে আছে। সে হয়তো 5টাতেই কিন্তু পুরোপুরিভাবে সে একদম গুরুতর ডিপ্রেশন। ওইটা মেশা করবে না, আমরা এই ম্যানিয়াক বা ডিপ্রেশন বা বিপিএডি আগে চেক করা হবে। খাবার খেতে পারছে না, কোনো খাবার খেয়ে ডাইজেস্ট করতে পারছে না, রাতে ঠিকমতোভাবে ঘুমাতে পারছে না, ঠিক আছে, মাথা ব্যথা করছে, অজস্র পরিমাণে ঘামছে, গোটা গা হাত পা কাঁপছে। এটা কিন্তু একটা অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আমরা গীতারাম ইনস্টিটিউট অফ নার্সিং এর 3য় বর্ষের ছাত্রী। আমরা আজ আমাদের এখানে 3য় দিন। এখানে এসে খুব ভালো লেগেছে। শুরু থেকেই যে ওয়েলকাম করেন এনারা খুব ভালোভাবে, তারপরে শুরু থেকে শেষ অবধি ভীষণ ভালো ব্যবহার এনাদের, সব কিছুই ভালো, পরিবেশ ভীষণভাবে সুন্দর মনোরম পরিবেশ, তারপরে পেশেন্টদেরকে ভালোভাবে তাদেরকে আগলে রাখা, ট্রিটমেন্ট করা, সব কিছুই ভালো হয়। আমাদের বিএসসি 3rd ইয়ারের স্টুডেন্ট, আজকে আমরা এসেছি 3য় দিন হলো ভিজিটের জন্য। তো এখানে আসার পর আমাদের খুবই ভালো লেগেছে, এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো, অনেক পিসফুল, আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুবই ভালো। এখানে যে সমস্ত পেশেন্টরা রয়েছে তারা অনেকেই রিকভারি করছে, এবং বাকিদের সবার সঙ্গে কথা বলার পর আমরা জানতে পারলাম যে এখানে খুব ভালোভাবে, খুব সুশৃঙ্খলভাবে, অনেক রকমের ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটির মাধ্যমে সমস্ত পেশেন্টদেরকে এখানে খুব ভালোভাবে ট্রিট করা হয়, এবং তাদের খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা খুবই উন্নত মানের এবং খুবই ভালো, এবং এটা দিন দিন অনেকটাই উন্নত করে চলেছে। আশা রাখছি পরবর্তীকালে এটা আরও বেশি উন্নত হবে। আশ্রয় দেয় নতুন আশা, নার্সিং দেখায় নতুন দিশা।
আশ্রয় দেয় নতুন আশা, নার্সিং দেখায় নতুন দিশা।